চপ কিংবা কাটলেট অনেক রকমের তো খেয়েছেন, তবে একবার এইভাবে এঁচোড়ের চপ বা কাটলেট বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়, সন্ধ্যাবেলা চায়ের সাথে একেবারেই জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি অসীমা, অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একখানা এঁচোড় নিয়েছি, তবে অর্ধেকটা এঁচোড় এখানে লাগবে, পুরো এঁচোড়টা লাগবে না, তাই 2 আধখানা করে কেটে নিলাম। অর্ধেকটা এঁচোড় দিয়ে আমি আজকে রেসিপিটি বানিয়ে দেখাবো। চলুন তাহলে এঁচোড়টাকে কেটে নেওয়া যাক। এঁচোড়টাকে দেখুন আমি কেটে নিয়েছি, অর্ধেকটা এঁচোড় এখানে নিয়ে নিয়েছি। আর এঁচোড়ে কিন্তু অনেকটা করে অংশই রেখেছি, অনেকেই কিন্তু এই উপরের অংশগুলো রাখতে চায় না, তো আপনাদের সেটা পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এবার একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। কেটে নেওয়া এঁচোড় ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপরে এঁচোড়গুলোকে এই জলের মধ্যে দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। হাই ফ্লেমে এঁচোড়টাকে ভালো করে সিদ্ধ করে নেব। এঁচোড়টাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে জল ছেঁকে নিয়েছি। এবার একটা বড় থালার মধ্যে নিয়ে নিলাম, আর একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের সাহায্যে ঠিক এইভাবে আস্তে আস্তে এঁচোড়টাকে ভালো করে চটকে মেখে নিতে হবে। এঁচোড়টা যত ভালো হবে ততটাই কিন্তু এঁচোড়টা এখানে নরম হয়ে গলে আসবে। তো যাই হোক, আমি ভালো করে আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে হাতের সাহায্যে ঠিক এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। আর এইভাবে যদি মেখে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু এঁচোড়টাকে একবার গ্রাইন্ডার জারে গ্রেট করে নিলেও সুবিধা হবে। এঁচোড়টাকে ভালো করে হাতে করে মেখে আমি সাইডে রেখে দিলাম। এবার একটা আমি স্পেশাল মশলা তৈরি করব, আর এই মশলাটার জন্য কিন্তু এই এঁচোড়ের কাটলেটটা বা চপটা খেতে দুর্দান্ত হবে। একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1.5 চামচ পরিমাণে ধনে, 1 চামচ জিরে, আর 1/2 চামচেরও কম দিয়েছি মৌরি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, একটু জায়ফল ভেঙে দিলাম, সামান্য একটু দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, আর কয়েকটা দানা দিয়েছি এখানে গোলমরিচের। এবার এই শুকনো মশলাটাকে ভালো করে একটু রোস্ট করে নিতে হবে, একেবারে লো ফ্লেমে রোস্ট করতে হবে। মশলা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে, আর মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। মশলাটাকে এবার আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণে তেল, আর একটু কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। কাঁচা বাদামগুলোকেও মিডিয়াম আঁচে একটু ভেজে নেব লাল লাল করে। বাদামগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে নিলাম, তাতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেলটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে দিয়ে দিতে হবে এবার আগে থেকে মেখে রাখা এঁচোড়। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এঁচোড়টাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একবার। আর এখানে আগে থেকে আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এটা মিডিয়াম সাইজের আলু। আলু সিদ্ধটাকেও এখানে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ দিলে কিন্তু বার্নিংটা বেশ ভালো হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। আলু সেদ্ধটাকেও এঁচোড়ের সাথে ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, খুব সামান্য দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর আগে থেকে যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো। এবার এখানে বন্ধুরা আর কোনো কিছু দেবার দরকার নেই, এই মশলা দিলেই কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও রেসিপিটি বানাতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। 2 চামচ পরিমাণে মশলা দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে আলুটাকে কষিয়ে নেব একটু সময় নিয়ে। যতটা ভালো করে এঁচোড় আর আলুটাকে কষানো হবে মশলার সাথে ততটাই কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। আর আলুটা কিন্তু আস্তে আস্তে বা এঁচোড়টা অনেকটাই শক্ত হয়ে আসবে, শুকিয়ে আসবে, যে ভেতরে জলটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, তাহলে কিন্তু বানাতে খুব সুবিধা হবে চপটা, আর বার্নিংটাও বেশ ভালো হবে। দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বাদামগুলো, সম্পূর্ণ অপশনাল, বাদামটা অবশ্যই আপনারা যদি না দিতে চান সেক্ষেত্রে দেবেন না, তবে দিলে খেতে অবশ্যই ভালো লাগবে। দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনেপাতার কুচি। বাদামের বদলে আপনারা চাইলে এখানে মটরশুঁটিটাও কিন্তু অ্যাড করতে পারেন। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে। এখানে কিন্তু পুরটা একেবারেই তৈরি হয়ে গেছে, নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি একটা অন্য পাত্রে রেখে ঠান্ডা করে নেব। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণে অ্যারারুট। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও কিন্তু গোলাটা তৈরি করতে পারেন, কিংবা যারা আমিষ খান তারাও কিন্তু এখানে ডিম দিয়েও গোলাটা তৈরি করতে পারেন। অল্প জল দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। খুব বেশি জল দেবো না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার দেখুন তৈরি করে নিয়েছি। এদিকে কিন্তু আলুর পুরটাও বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। আবারও একবার হাতে করে একটু মেখে নিচ্ছি। যতটা বেশি ভালো করে মাখা হবে কিংবা কষানো হবে, এঁচোড়ের চপটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে। বন্ধুরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। অনেক রকমের তো চপ খেয়েছেন, একবার এঁচোড় দিয়ে এইভাবে চপ বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমি একটু গোল গোল করে বলের মতন করেই এই এঁচোড়ের কাটলেটটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপের তৈরি করতে পারেন। আর দেখুন কত সুন্দর আলুর পুরটা তৈরি হয়েছে, একেবারেই শক্ত হয়ে গিয়েছে। এই রকমই কিন্তু এই পুরটা যদি তৈরি করেন তাহলে এঁচোড়ের কাটলেটটা খেতে ভীষণ ভালো লাগবে। কাটলেট কিংবা চপ আপনারা যাই বলেন না কেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার এক একটা এঁচোড়ের বলকে কর্নফ্লাওয়ারের গোলায় ভালো করে কোট করে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কিন্তু ভালো করে কোট করছি। আর আমি এখানে ডবল কোট তৈরি করে নেব। বিস্কুটের গুঁড়োর মধ্যে একবার ভালো করে কোট করে নিয়ে আবারও কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে কোট করে নিচ্ছি, নিয়ে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে কিন্তু ভালো করে কোট করে নেব। 2 কোট করে কিন্তু করে নিলে তেলে দিলে সাথে সাথেই ফেটে যাবার ভয় থাকবে না। আপনারা যদি বাড়িতে বানান অবশ্যই 2 কোট করে নেবেন, তাহলে আর সেই ভয়টা থাকবে না যে তেলে দিলেই ফেটে যাবে। দেখুন একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এই চপের স্বাদ যে এতটাই সুন্দর হয় বন্ধুরা, আপনার বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না, এতটাই সুন্দর খেতে হয়। আমি এখানে আবার একটা দেখুন কোট করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এখানে গোল গোল করে শেপগুলো তৈরি করেছি, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। সবগুলোকে কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি। এবার চপগুলোকে ভেজে নেব। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে একটু বেশি পরিমাণেই তেল নিয়েছি, যেহেতু আমি ডিপ ফ্রাই করব। এবার একে একে এঁচুড়ির বলগুলোকে আমি এখানে ছেড়ে দিচ্ছি। প্রথমের দিকে কিন্তু নাড়াচাড়া করবার একেবারেও দরকার নেই, মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজাটা হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটা পাশ ভালোভাবে লাল লাল হয়ে আসছে, তারপরে একটু এইভাবে নাড়াচাড়া করে উল্টে দেবেন। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে আর একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে ভালোভাবে কুক হয়ে যাবে। আর একটু সময় নিয়ে বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে আর কালারটা কতটা সুন্দর এসেছে। অবশ্যই কিন্তু পারলে একবার বাড়িতে ট্রাই করবেন। এঁচোড়ের এই চপটা কিংবা কাটলেটটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই রেসিপিটি বানালে কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেও ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আজকের মতন তাহলে আসি।